নাচ গানের অনেক থাকবে, আয়োজন থাকবে, তার সাথে তো মঙ্গল শোভাযাত্রা হবে আর র্যালি বের হবে। এটাই। চারুকলা মানে সৃজনশীলতার চর্চা, আমাদের কালচার, আমাদের আর্টকে আরো বিকশিত করার জন্য, সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য একটি প্রতিষ্ঠান। 14 তারিখটাই আসলে আমাদের জন্য স্পেশাল। খুবই ভালো লাগছে, এত বছর টিভিতে দেখেছি এবং আর্টিস্ট হিসেবে আমার সবসময় ইচ্ছা ছিল এখানে পড়ার, তো ওই জায়গা থেকেই একটা ভালো লাগা কাজ করছে। এটা নতুন ভাবে আপনি কি উদযাপন করছেন নাকি ক্লান্তি মনে হচ্ছে? না, অবশ্যই উদযাপন করছি। ক্লান্তি লাগলে তো আর কাজ করতাম না। এখানে তো বাধ্যবাধকতা নেই যে কাজ করতেই হবে, সবাই মিলে কাজ করছি। এটা যতটা আমি কাজ হিসেবে দেখছি, তার চেয়ে বেশি আমি এক ধরনের সেলিব্রেশন হিসেবে দেখছি। আমরা মনে করি যে 14 তারিখটাই আসলে আমাদের জন্য স্পেশাল। আসলে পহেলা বৈশাখ মানে শুধু 14 তারিখ না, পহেলা বৈশাখ মানে এই যে তাকে ঘিরে আমরা সবাই মিলে কাজ করছি, সবাই মিলে আমরা আঁকছি, আমরা শিল্পী হিসেবে আমরা সবাই একটা কমিউনিটি তৈরি করছি। এটার মানে হচ্ছে এটা। তো কাজেই আমার কাছে খুবই ভালো লাগছে। যখন পয়লা বৈশাখ যেদিন শুরু হবে বা যেদিন ওই দিনকার খানিকক্ষণ দিনটা ওই দিনটা কেমন যাবে? আমি খুবই এনজয় করছি। আর পহেলা বৈশাখের দিন বলতে গেলে আসলে আমি শাড়ি পরবো সকালবেলা, এই বিষয়টা নিয়ে খুবই এক্সাইটেড। তারপরে হচ্ছে ভার্সিটি থেকে যে শোভাযাত্রা বের হবে সেখানে অংশগ্রহণ করব। তারপরে বিভিন্ন স্টল থেকে জিনিসপত্র কেনাকাটা করব, খাবো। দ্যাটস ইট। কি আছেন আপনি? আমি মুখোশ আঁকছি। পারেন মুখোশ আঁকতে? হ্যাঁ, পারি। আপনাদেরকে প্রথম মানে বছরের শিক্ষার্থীরা এটা শিখে ফেলছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনারা এই চারুকলা আসলে মানেটা কি যদি বলতে চান? চারুকলা মানে সৃজনশীলতার চর্চা, আমাদের কালচার, আমাদের আর্টকে আরো বিকশিত করার জন্য, সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য একটি প্রতিষ্ঠান। আচ্ছা, তো এই চারুকলার দিকে সবসময় আমরা তাকিয়ে থাকি যে আমাদের পয়লা বৈশাখে নতুন প্রদর্শনী কি করবে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? চ্যালেঞ্জিং নাকি উদযাপন? চ্যালেঞ্জিং এবং উদযাপন দুইটাই। কারণ চ্যালেঞ্জিং বলবো, প্রত্যেক বছর নতুন নতুন থিম বা মানুষকে আকৃষ্ট করার জন্য আমরা নতুন নতুন জিনিস আনার চেষ্টা করি। তো এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং থাকে। আর এটা করার সময় আমরা সবাই মিলে যে এটা করছি, এটাকে আমরা উদযাপন হিসেবেই দেখছি। কারণ আমার অনেক মজা হয়, আমরা একসাথে সবাই কাজগুলো করি। সাধারণত সব ডিপার্টমেন্ট একসাথে কাজ করে না, আলাদা আলাদা নিজেদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করে। তো এই পয়লা বৈশাখকে কেন্দ্র করেই আমরা সবাই এক হয়ে সব কাজ করি। আপনারা কি কি প্রদর্শনী করবেন এবার? আমরা এই যে মুখোশ আছে, তারপর বিভিন্ন বড় বড় অবয়ব আছে, তারপর ছড়াচিত্র আছে, আরও বেশ অনেক কিছুই আছে। আপনারা এবার কি কি চমক নিয়ে আসছেন আমাদের জন্য? আমাদের আসলে এবারের পহেলা বৈশাখের থিম হচ্ছে নকশিকাঁথা। তো যেহেতু বাঙালির লোকশিল্পের সাথে নকশিকাঁথা মানে ওতপ্রোতভাবে জড়িত, আর বৈশাখ হচ্ছে বাঙালির একটা প্রধান উৎসব, তাই হচ্ছে মানে দুইটা কম্বিনেশনে আসলে এই বৈশাখটা এবার অনেক ভালোভাবে মজা হবে। পুরো বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলারা কি করছে এবং কিভাবে প্রদর্শনী করছে, এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখেন? চ্যালেঞ্জিং ব্যাপার নাকি উদযাপন ব্যাপার? আসলে অবশ্যই এটা চ্যালেঞ্জিং, যেহেতু সবাই আমাদের দিকে আশা করে বসে থাকে। আচ্ছা, তো আপনি সারাদিন এই ক্লান্তির মাঝখানে কখন বাসায় যান আর কিভাবে এখন দুদিন মেনটেন করছেন? কাজ শেষ হয় মূলত রাত 8টার পর, যেহেতু মানে অনেক কাজ করতে হবে আমাদের। আর আমি মূলত আসলে সন্ধ্যার পরে চলে যাই। সন্ধ্যাবেলা চলে যান। তাছাড়াও আপনারা ওদিন কি কি প্রদর্শনী নিয়ে আসছেন? নাচ গানের অনেক থাকবে, আয়োজন থাকবে, তার সাথে তো মঙ্গল শোভাযাত্রা হবে আর র্যালি বের হবে। এই শুরুটা কখন থেকে হবে? এই সময়সূচি থেকে আপনাদের কি এখন দেওয়া হয়েছে? না, আমাদের এখনো বলা হয়নি। সময়সূচি দেওয়া হয়। আর যেটা আপনার সাংস্কৃতিক প্রোগ্রামটা ওটা কখন হবে? ওটা আসলে 13 তারিখ হবে, মূলত চৈত্র সংক্রান্তির দিনে। ওই দিন আসলে গানের অনুষ্ঠানও হবে।